আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে ওড়না বা কাপড়ের পাশে খুব সহজে লেস তৈরি করবেন। আর এর জন্য আমি 10 নম্বর সাইজের একটা কাঁটা নিয়ে নিয়েছি আর গুটি সুতো নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে সুতো একটা লক করে নিব। দেখুন আমি সুতোটা লক করে নিলাম। তো এবার কাপড়ের যে অংশ থেকে আমি কাজটা শুরু করব, ঠিক ওই অংশের মাঝখান থেকে আমি কাঁটাটা নিয়ে লক করা সুতোটা টেনে বের করে একটা চেন করে সুতোটা কাপড়ের সাথে জয়েন করে নিব। তো দেখুন সুতোটা আমি বের করে দেন একটা চেন করে নিলাম। তো এবার আমি বাড়তি চেন করে নিব 1 2 3 তিনটে বাড়তি চেন করে ওই তিনটে বাড়তি চেনের সমান অংশ কাপড় বাদ দিয়ে আমি কাপড়ের মাঝখানে আবার সুতোটা জয়েন করে নিলাম। তো সেম ভাবে আমি আবার তিনটে চেন করে নিব। তো সেম ভাবে আমি কাপড়ের কিছু অংশ বাদ দিয়ে আবার কাপড়ের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে সুতোটা জয়েন করে দিলাম। আর এইভাবে করে আমি কিছুটা অংশে কাজটা করে নিয়েছি। তো এবার আমি পরবর্তী ধাপে চলে যাব। আর এর জন্য আমি ফার্স্টে তিনটে চেন করে নেব। দেখুন তিনটে চেন করে পরবর্তী যে ঘরটার জয়েন আছে ঠিক ওই জয়েনে সুতোটা জয়েন করে দিব। দেখুন সুতোটা আমি জয়েন করে দিলাম। এবার এর পরবর্তী যে চারটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো ওই ঘরের মাঝখানে আমি মোট 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6। তো দেখুন আমার 6টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি ঠিক ওই যে ঘরের ওই সেম ঘরের যে জয়েন্টটা আছে ওই জয়েনে সুতোটা জয়েন করে দিব। তো দেখুন ওই জয়েনের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে দেন সুতোটা জয়েন করে দিলাম। তো এবার আমি আবার তিনটা বাড়তি চেন নিয়ে পরবর্তী যে জয়েনের ঘরটা আছে ওই জয়েনের ঘরে সুতোটা জয়েন করে দিব। দেখুন জয়েন করে দিলাম। তো সেম ভাবে তার পরবর্তী ঘরে আমি আবার 6টা ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন আমি আবার 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6। দেখুন 6টা ডাবল ক্রোশেট আবার করে নিয়েছি। তো সেম ভাবে ওই জয়েন্টের অপর প্রান্তে আমি সুতোটা আবার জয়েন করে দিলাম। তো ঠিক আগের নিয়মে আমি আবার তিনটা বাড়তি চেন করে পরবর্তী জয়েনে জয়েন করে নেব। দেন আবার তার পরবর্তী ঘরে 6টা ডাবল ক্রোশেট করে সেম ঘরের লাস্টের দিকে সুতোটা জয়েন করে নেব। আর এইভাবে করে কাজটা আমি করে নিব। তো দেখুন আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি। তো এবার আমি পরবর্তী লেয়ারে চলে যাব। আর পরবর্তী লেয়ারের জন্য আমি যে তিনটা চেনের ঘরটা তৈরি করেছিলাম ওই ঘরের মাঝখানে আমি তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2 3। দেখুন তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। তো আগের লেয়ারে যে ঘরগুলো আমি ডাবল ক্রোশেট করেছি ঠিক ওই ঘরের প্রথম ঘরটাই আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। যে দেখুন সেম ঘরটাই আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি একটা বাড়তি চেন নিয়ে নিব। বাড়তি চেন নিয়ে তার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এবার আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা বাড়তি চেন করে নেব। দেখুন একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো সেমভাবে আবার একটা বাড়তি চেন করে তার পরবর্তী ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে 6টা ঘরে আমি 6টা ডাবল ক্রোশেট করব, কিন্তু মাঝখানে একটা একটা বাড়তি চেন করে নেব। তো সেমভাবে আবার একটা বাড়তি চেন করেন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটা বাড়তি চেন করে দেন তার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করেই এই ধাপটা আমি আবার কন্টিনিউ করব, জয়েন করে দিব। দেখুন তিনটে চেন ওই ঘরটায় সুতোটা জয়েন করে সেম ঘরে আমি আবার তিনটা হাফ ডাবল ক্রোশেট করে আবার সেমভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে দেন তার মাঝখানে একটা বাড়তি চেন করে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নেব। আর এইভাবে করে পুরো কাজটা আমি কন্টিনিউ করব। দেখুন সেমভাবে আমি আবার একটা ঘর দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটা ডাবল ক্রোশেট করে দেন একটা বাড়তি চেন করে ঠিক তার পাশের ঘরটা আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এইভাবে করেই পুরো কাজটা করে নিলে কাজটা খুব সহজে হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।